নিজেকে সাংবাদিক হিসাবে পরিচয় দিতে লজ্জা লাগে। তার কারণ এই দেশে সুপ্রিম কোর্টে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা গত দুদিন ধরে চলছে, যেখানে আমাদের বাংলার একটা যোগ রয়েছে, কিন্তু আমাদের বাংলার কোনো মেইনস্ট্রিম মিডিয়া, কোনো সাংবাদিক সেই খবরটা করার সাহসই রাখে না। আপনারা প্রশ্ন করেন না এই সমস্ত মিডিয়াগুলোকে যে খবরই যদি না করবি তাহলে মিডিয়া চ্যানেলটা খুলে রেখে লাভ কি আছে? দোকান থেকে তালা কিনে নিয়ে গিয়ে মিডিয়া হাউসটা বন্ধ করে দিলেই তো হয়। গুরুত্বপূর্ণ মামলা চলছে, আপনারা ঠিক করুন মামলাটা গুরুত্বপূর্ণ কিনা এবং সেটা খবরের কাগজে বা টিভি চ্যানেলে দেখানো উচিত কিনা। সুপ্রিম কোর্টে কয়লা পাচার দুর্নীতির মামলা চলছে এবং সেখানে শুনানি চলছে। গতকাল শুনানি হয়েছে, আজকে শুনানি হয়ে গেল। কে শুনানি করছে? তৃণমূলের সেকেন্ড ইন পার্সন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত আইনজীবী, এই দেশের অন্যতম সেরা আইনজীবী কপিল সিব্বল। এবার আপনারা বলুন, কপিল সিব্বল কয়লা পাচার কাণ্ডে গত দুদিন ধরে সওয়াল জবাব করছেন সুপ্রিম কোর্টে, এবং তিনি যার আইনজীবী তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা খবর কি খবর নয়? এটা বাংলার মিডিয়ার করা উচিত কি উচিত নয়? বাংলার একটা সাংবাদিক এবং একটা মেইনস্ট্রিম মিডিয়ারও সাহস নেই যে শিরদাঁড়া উঁচু করে খবরটা করি। কারোর বিরুদ্ধে কিছু বলতে হবে না। সুপ্রিম কোর্টে আজকে কি হলো সেটা শুধু আপনাদের আমজনতাকে জানাবে, সেটা করার এই মুহূর্তে এই বাংলার মিডিয়ার সাহস নেই। এবার বলুন, নিজেকে কি লজ্জা পাওয়াটা দোষের? লজ্জা লাগে আমি সাংবাদিক, আমার বাংলার অধিকাংশ সাংবাদিক সামান্য একটা সুপ্রিম কোর্টের খবর করতে পারে না। যাক, বাদ দিন, এগুলো আর নতুন কথা কিছু নয়, আপনারাও জানেন, আমিও জানি। আজকে কি হলো আপনারা জানেন, 31শে জুলাই এই কয়লা পাচার মামলার শুনানির ডেট ছিল। গতকাল কপিল সিব্বল শুনানি শুরু করেছিলেন, শেষ হয়নি। আজকে সেই কপিল সিব্বল আবার শুনানি করলেন। আমরা গতকাল আপনাদের হিন্টস দিয়েছিলাম। আজ কি হলো সবটা শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কপিল সিব্বল ভাইপোকে বাঁচাতে একেবারে আদা জল খেয়ে কোমর বেঁধে লেগে পড়েছেন। দুদিন শুনানি হলো, একা কপিল সিব্বল দুদিন শুনানি করলেন। তার বিরুদ্ধে যারা লড়ছে অর্থাৎ ইডি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তারা দুদিন বলার সুযোগ পায়নি। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা চলছে। আপনাদের আরো একবার বলে দিই, দুই বিচারপতির এজলাস ডিভিশন বেঞ্চে মামলা চলছে। দুজন বিচারপতির নাম হচ্ছে জাস্টিস বেলা এম ত্রিবেদী এবং জাস্টিস সতীশ চন্দ্র শর্মা। এই দুজনই 31 তারিখ পুরো যেটুকু সময় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের বক্তব্য শুনলেন। গতকাল তার বক্তব্য আমি আপনাদের শুনিয়েছি। তিনি বক্তব্য রেখেছিলেন যে কেন দিল্লিতে তদন্তের সুবিধার জন্য ডাকা হবে অভিষেককে, কেন অভিষেককে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হবে না। কলকাতায় ইডি বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর ইডি সিবিআই এর ইস্টার্ন জোনের অফিস, তাহলে কলকাতায় তাকে জেরা করতে কি অসুবিধা? ওখানে তো কোনো আইন শৃঙ্খলার কোনো পরিস্থিতি এমন কিছু নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা যাবে না। কপিল সিব্বল এই শুধুমাত্র এইগুলো নিয়েই 31শে জুলাই যেদিন শুনানি ছিল গতকাল শুনানি করলেন। কপিল সিব্বলের শুনানি শেষ হয়নি। আজকে ইডির আইনজীবীর শুনানির কথা ছিল, কিন্তু কপিল সিব্বল আজকে আবার শুরু করলেন। আজকে তার মত কি? আজকে কপিল সিব্বল একেবারে কয়লা পাচার তুলেই দিলেন। কয়লা পাচার নিয়ে তিনি সওয়াল করলেনই না। কি নিয়ে সওয়াল করলেন? পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট নিয়ে তিনি সওয়াল করলেন। এবং আজকের এই 1 আগস্ট পুরো সময়টা, যেটুকু সময় ছিল, পুরো সময়টা কপিল সিব্বল এটা নিয়ে শুনানি করলেন যে পিএমএলএ তে কি নেই, জিজ্ঞাসাবাদের কোনো কারণ নেই, কোনো কিছু বলা নেই, পিএমএলএ তে এটা নেই ওটা নেই, সামন করে ডাকা যাবে না, এই সমস্ত বলে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টটা তাতে কি নেই এবং কি থাকা উচিত ছিল সেটা বিচারপতিদের বোঝানোর চেষ্টা করলেন। কয়লা পাচার থেকে সোজা পিএমএলএ তে কেন? কয়লা পাচার তো কোনো সম্পত্তি বাজেয়াপ্ত হয়নি। বাজেয়াপ্ত কোথায় হয়েছে? প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোম্পানি, সেই লিপস অ্যান্ড বাউন্সের 154 কোটি টাকার উপর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। কারা রিপোর্ট দিয়েছে? ইডি রিপোর্ট দিয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। পিএমএলএ তে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সেই লোকটিরও অ্যারেস্ট হওয়ার কথা, যেটা বিজেপির নেতারা বারবার বলেছেন, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হননি পিএমএলএ তে তার সম্পত্তি, তার কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত হবার পরেও।
লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, ইডি রিপোর্ট দিয়ে জানিয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কিন্তু কয়লা পাচার মামলায় তো অফিসিয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পত্তি বাজেয়াপ্ত হয়নি। যদিও ইডি রিপোর্ট দিয়েছিল যে এই যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে এত টাকার ডিলিংস হয়েছে, এর সঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং কয়লা পাচারের নিয়োগ দুর্নীতির একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে, রিপোর্ট দিয়েছে। ইডির এখনো অফিসিয়াল কোনো চার্জশিট বা রিপোর্ট কিন্তু জমা পড়েনি, শুধু ইডি নিজের সন্দেহের কথা জানিয়েছে হাইকোর্টে। তাহলে কপিল সিব্বাল আজকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট নিয়ে সুপ্রিম কোর্টে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে এত কথা কেন বললেন? এত কথা কপিল সিব্বাল বললেন যে আজকেও সময় শেষ হয়ে গেল। পরপর দুদিনের শুনানি, 31শে জুলাই, 1 আগস্ট, দুদিনের শুনানি শেষ হয়ে গেল, কিন্তু কপিল সিব্বালের শুনানি শেষ হলো না। প্রথম দিন তিনি শুনানি করলেন কেন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হবে, কেন কলকাতাতে ইডি সিবিআই এর ইস্টার্ন জোনের হেড অফিস থাকা সত্ত্বেও কেন কলকাতাতে ডাকা হবে না। আজকে তিনি সওয়াল করলেন প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে কি নেই, কি বললেন তিনি বললেন, ইন দ্য প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট দেয়ার ইজ নো প্রসিডিওর, সো ল্যাক অফ প্রসিডিওর বিকামস এ প্রসিডিওর। অর্থাৎ পিএমএল তে নাকি কোনো প্রসিডিওর নেই, প্রসিডিওর না থাকাটাই নাকি প্রসিডিওর, বলছেন কপিল সিব্বাল। বড় বড় জায়গায় বড় বড় উকিল, তাদের বিভিন্ন রকম মত, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে দেশের যারা বিখ্যাত উকিল, বিশেষ করে কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, মুকুল রোহতগি, দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউশন, সুপ্রিম কোর্ট, আদালত, অনেক সময় এই আইনজীবীরা এতটাই বিখ্যাত হয়ে গেছেন, এরা ইনস্টিটিউশনের বড় হয়ে গেছেন। বিচারপতিরা এদের কথা শুনছেন। কয়লা পাচার মামলার শুনানি চলছে, প্রথম দিন শুনানি হচ্ছে দিল্লিতে ডাকা হবে কেন, আজকে শুনানি হলো পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট কি, সেখানে আর্টিকেল 21 কি আছে, সেখানে কি নেই, আদৌ ডাকার কোনো প্রভিশন আছে কিনা, এই নিয়ে আলোচনা শুরু করলেন কপিল সিব্বাল। আমার ভালো লাগে আপনাদের দেখে যে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ওই মামলাটার কি হলো। সুপ্রিম কোর্টে আজকে কয়লা পাচার মামলার শুনানি ছিল, কপিল সিব্বাল শুনানি করছেন, ওই মামলাটা কি হলো আপনি প্রতিবেদন করে জানান। কিন্তু কি জানাবো, কিছুই হয়নি। দুদিন ধরে কপিল সিব্বালের শুনানি দেখেছে এই ডিভিশন বেঞ্চ, বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। তারাও বুঝতে পারছেন না যে কপিল সিব্বাল এই দুদিন ধরে সুপ্রিম কোর্টের সময় নষ্ট করে এত উদ্ভট আলোচনা কেন করছেন। 31শে জুলাই আলোচনা হলো অভিষেককে কেন দিল্লিতে ডাকা হবে, এই নিয়ে পুরো আলোচনাটা কভার হয়ে গেল। আজকে পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট নিয়ে আলোচনা কভার হয়ে গেল। ইডির আইনজীবীকে বলার সুযোগই দিলেন না কপিল সিব্বাল। তার ফলে কি হলো, তার ফলে সুপ্রিম কোর্ট আবার একটা ডেট দিয়েছে। ওই সেই আপনাদের শুনিয়েছিলাম না, সানি দেওয়ালের দামিনী, তারিখ পে তারিখ, কাজের কাজ লবডঙ্কা, কিছুই হয় না। আবার ডেট পড়েছে এই কয়লা পাচার মামলার 7ই আগস্ট, 6 দিন পর আবার ডেট। সেই 7ই আগস্ট নাকি ইডির আইনজীবীকে বলতে দেওয়া হবে। যদিও আমি গতকাল রাতে যেটা বলেছিলাম, আজকে রাতে আবার একই কথা বলছি, 7ই আগস্টও ইডির আইনজীবী বলার সুযোগ পাবেন কিনা সেটাও দেখার। আমার মনে হচ্ছে 7ই আগস্টও কপিল সিব্বাল আবার নতুন কোন ইস্যুতে যতটুকু সময় পাবেন ততটুকু সময় বলে যাবেন। কি হচ্ছে আমার জানা নেই, সত্যি আমার জানা নেই, কারণ আমি তো আদালতের বিশেষজ্ঞ নই, আমি আইনজীবী নই, বিচারপতি নই, আমি একজন সাধারণ মানুষ। এবং সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারছি অন্তত সামান্য আইডিয়া দেখে যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যা যা ঘটছে গত কয়েকদিন ধরে, শুধু এই কেসে নয়, বিভিন্ন রকম কেসে, বিশেষ করে যেগুলোর সঙ্গে এই বাংলা জড়িত আছে, সুপ্রিম কোর্টে এমন কিছু ঘটছে যেগুলো ঘটার কথা ছিল না। সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ আদালত, আমাদের শেষ আশা ভরসা। যদি সুপ্রিম কোর্ট আমাদেরকে সেই আশা ভরসার জায়গা থেকে সরিয়ে দেয়, আমাদের যদি সুপ্রিম কোর্টের উপর সেই আশা ভরসা না থাকে, তাহলে এই দেশের গণতন্ত্র, এই দেশের বিচার পদ্ধতির কি হবে বলুন তো। কয়লা পাচার মামলা 31শে জুলাই কপিল সিব্বাল সওয়াল করলেন, 1 আগস্ট কপিল সিব্বাল সওয়াল করলেন, ইডির আইনজীবী বলার সুযোগ পেলেন না। নেক্সট ডেট 7ই সেপ্টেম্বর, 7ই আগস্ট। আপনারা জিজ্ঞেস করছিলেন না আপডেট কি, এটাই হচ্ছে আপডেট। দুদিন ধরে কপিল সিব্বাল বলে গেছেন 7ই আগস্ট, ইডির আইনজীবী বলার সুযোগ পান কিনা সেটাই এখন দেখান, এছাড়া আর কোনো আপডেট নেই। কি বলেন আপনারা?
আপনারাও তো আমার মতোই দেখছেন, শুনছেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।